এই কারখানার সাথে জড়িত। আমাদেরকে অহেতুক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এই অহেতুক মামলার বাদী হচ্ছে বলি, এটা যদি এই বিষয়ে প্রশ্ন করে থাকেন, এটা আমাদের যারা 5 জন আছি আমরা, আমাদের শেয়ারের ব্যক্তিগত তন্ত্র, এটা আমরাই সমাধান করি। আপনারা জানেন যে উত্তরা গ্রিন টি ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামক চা কারখানাটি দীর্ঘদিন যাবৎ পরিচালকদের দ্বন্দ্বে বন্ধ ছিল। এক পক্ষে ছিল সাবেক শিক্ষা অফিসার বোরহানুদ্দিনের স্ত্রী জনাব আইরিন পারভিন ও তার সন্তান জনাব সায়ান সাদিক এবং ভাইরা ভাই জনাব শাহ আলম মিঠু, অপরপক্ষে আব্দুর রাজ্জাক ও তারিকুল ইসলাম। এলাকাবাসী থেকে শুরু করে আমরা অনেকেই জানি যে জনাব আব্দুর রাজ্জাক ও তারিকুল ইসলাম তাদের শেয়ারের অংশ বিক্রি করে দিয়েছিলেন, কিন্তু এখন আবার নতুন করে শুনতেছি তারা মালিকানা দাবি করতেছেন। গত 5ই আগস্ট জুলাইয়ের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী হাসিনা পলায়নের পর শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশের কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় বসার শুরুতেই তরুণ উদ্যোক্তা নিয়ে কথা বলেছিলেন। সেই সূত্র ধরে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বক্তব্যে অনুপ্রাণিত হয়ে আজকের আমাদের উত্তরা গ্রিন টি সচল রাখার প্রচেষ্টা। আমরা মনে করি পরিচালক পক্ষের দ্বন্দ্বে কারখানাটি বন্ধ হয়ে গেলে প্রায় শতাধিক মানুষের পরিবার কর্মসংস্থান মানে আর্থিক সংকটে পড়ে যাবে। তাই কারখানাটি সচল রাখাটাও আমাদের দায়িত্ব বলে আমরা তরুণরা মনে করি। কারখানাতে চা বিক্রির মাধ্যমে জড়িয়ে আছে সরকার রাজস্ব আয়। আর চা চাষিদের কথা তো বললামই, সিন্ডিকেট মুক্ত হচ্ছে। আমি মনে করি বা আমরা যারা আছি এখানে অনেকে বলবে উত্তরা সচল রাখার জন্য চা চাষিদের সিন্ডিকেট ভেঙে গেছে এবং তারা ন্যায্য মূল্য পাচ্ছে এবং তাদের চা পাতা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেওয়া হচ্ছে না। এরই ধারাবাহিকতায় আমি মনে করি আমার ছোটো ভাই রাকিব সহ আমরা যারা এখানে 5 জন তরুণ উদ্যোক্তা আছি এই কারখানার সাথে জড়িত, আমাদেরকে অহেতুক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। অহেতুক মামলার বাদী হচ্ছেন আব্দুর রাজ্জাক সাহেব। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাচ্ছি যে আমরা কি আসলে ভালো করতেছি না খারাপ করতেছি। ডকুমেন্ট আসলে দীর্ঘ 4 বছর পর 2021 সালে তারেক সাহেব, রাজ্জাক সাহেব এবং আদার্স যারা ছিলেন ফ্যাক্টরি রেখে চলে গেছিলেন। দীর্ঘ 4 বছর পর ওনারা আপনার আবারও ফ্যাক্টরিতে মালিকানা দাবি করার জন্য আসছে। আমি এটা জানি না, তা আমার প্রশ্ন হচ্ছে, আমার জানার ইচ্ছা হচ্ছে যে এরা 4 বছর কোথায় ছিলেন। আমরা ফ্যাক্টরিতে আসলাম, ভাড়া আমরা তো বৈধ ভাড়া দিয়ে আসছি, মাসিক 12 লক্ষ টাকা ভাড়া দিতে হয় আমাদেরকে। আর বোরহান সাহেব আমাদেরকে সবসময় বলেছিলেন ফ্যাক্টরি ওদের শেয়ার আমরা কিনে নিছি, আমাদেরকে কিছু পে অর্ডারের কাগজও দেখাইছিলেন এবং ওদের মধ্যে যে একটা অ্যাগ্রিমেন্ট হয়েছে ওই অ্যাগ্রিমেন্টের কপিও আমাদেরকে দিয়েছিলেন।